কি কেমন দেখতে লাগছে? শালুকের ফুল দিয়ে আমি ছানার পায়েস বানাবো আজকে। তো এই দেখো শালুকের ফুল, এই শালুকের ফুলের এই পাপড়ি ভেতরের বাইরের এই বাইরের পাপড়িটা ছাড়িয়ে ফেলে দেবো, ভেতরে যে সাদা সাদা পাপড়িগুলো ওইগুলো বেটে ছানার পায়েস বানাবো শালুক ফুলের। আমরা বলি শালুক ফুল, আর কেউ কেউ বলে শাপলা। জিনিসটা নতুন একদম চেলে দিলাম। আমার মেয়ে বারবার দেখে যাচ্ছে কি রান্না হচ্ছে। পায়েসের দুধটা ফুটে গেল, এক্ষুনি উতলে যেত। দু চামচ অ্যাপেল সাইডার ভিনিগার জলের মধ্যে গুলে নিলাম। ভিনিগারটা দিয়ে ছানাটা কাটিয়ে নিই। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার হালকা হালকা করে নাড়াতে থাকবো। দেখো দুধটা কেটে ছানা তৈরি হয়েছে। এবার ছানাটা ছেঁকে নেব। এক প্যাকেট দুধে অনেকটাই ছানা হয়েছে না? ভালোই ছানা হয়েছে। আজকে ভাবছিস কি মা কি রান্না করবে ছানা দিয়ে? হ্যাঁ, দেখ আজকে কি রান্না করে খাওয়াই এখন বলবো না, বানাতে বানাতে বলবো কি বানাবো। দেখা যাক রেসিপিটা কেমন হয়। ভালো, এটা চিজের মতো লাগছে। হ্যাঁ ছানাটা খুব ভালো কেটেছে। এই অ্যাপেল ভিনিগার দিয়ে ছানাটা কাটালাম। অ্যাপেল সাইডার, আমি তো ভিনিগার বললাম। অ্যাপেল সাইডার ভিনিগার। আচ্ছা, অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে ছানাটা কাটালাম। এটা নতুন, প্রথমবার কাটাচ্ছি। সবসময় তো আমি লেবু দিয়ে কাটাই, এমনি ভিনিগার দিয়ে কাটাই। আজকে এটা দিয়ে ট্রাই করে দেখলাম। তো ভালোই ছানাটা কেটেছে একদম, এতটা ছানা হয়েছে। আমরা সব বন্ধুরা মিলে পদ্মপুকুরে স্নান করতে যেতাম, আর গিয়ে সবাই মিলে সাঁতার কাটতে কাটতে মাঝখানে গিয়ে শালুক ফুল তুলে নিয়ে আসতাম। আর ভয়ও লাগতো, ওখানে শালুক গাছে সাপ থাকে, সেই ভয় থাকতো। সেই ভয় মাথায় নিয়ে তবু শালুক ফুল তুলতে হবে। এইগুলো দেবো না, এই পাপড়ি গুলো দেবো খালি, এগুলো দেবো না। এই বাটাটা দিয়ে একটু পোস্ত বাটা আর একটু সর্ষের তেল গরম ভাতের সাথে মেখে খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। একদিন তোকে করে খাওয়াবো। এই দুধটা কিরম ঘন হয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলাম। চিনি কাজুগুলোকে ছোট ছোট করে কুচো করে দিয়েছি। কিশমিশ দিয়ে দিলাম। ছানাটা দিয়ে দিলাম। ছানার পায়েস হচ্ছে মা? হ্যাঁ, এটা ছানার পায়েস হচ্ছে, তাও হচ্ছে শাপলা ফুলের ছানা। 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট, এক প্যাকেট দুধ। এটা গুলে দিয়ে দেবো। গরম জল করা ছিল, সেই গরম জল দিয়ে দিলাম। ভালো করে গুলতে হবে যাতে দানা দানা না থাকে। দুধটা গুলে নিচ্ছি ভালো করে। দেখো কিরকম ঘন হয়েছে। এই দুধটা হচ্ছে ছানার পায়েসের মধ্যে দিয়ে দেবো, দিলে খুব ঘন আর ক্রিমি হয়ে যাবে। দেখো সুন্দরভাবে গোলা হয়ে গেছে। চলো, গুঁড়ো দুধ গোলাটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে যাক। এবার এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম যাতে খুব সুন্দর গন্ধটা বেরোয় আর স্বাদটাও অন্যরকম লাগবে। এবার শালুক ফুল বাটাটা দিয়ে দিলাম। ভালো করে গুলে দিলাম। দেওয়ার পরে দেখো কিরকম কালারটা আস্তে আস্তে পিঙ্কিশ হয়ে যাচ্ছে। এবার রেডি, ছানার পায়েস হয়ে গেল। নিভিয়ে দেবো। এবার গার্নিশিং করে দেবো।
এরপর কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। এবার ফুলের ভেতরের হলুদ অংশটা মাঝখানে বসিয়ে দিলাম। এইবার দেখো কিরম ম্যাজিক হবে। এইবার দেখ, পায়েসটা তো গরম আছে, এইবার এই ম্যাজিকটা শুরু হবে। একটা করে পাপড়ি আস্তে আস্তে পায়েসের মধ্যে পড়বে, এটাই হচ্ছে। এই সময়টা ক্যামেরা অফ হয়ে গেছিল, তাই আপনাদের দেখাতে পারলাম না। কি ম্যাজিকটা ভালো লেগেছে? একদম স্কিপ করবেন না, এই ম্যাজিকটা আপনারা দেখবেন। পাপড়িগুলো কি সুন্দর মেলে ধরছে, সত্যি দেখার মতো। আজ আমার ষষ্ঠীর উপোস, আজ তো নিরামিষ, তাই বানিয়েছিলাম শালুক ছানার পায়েস আর শালুক ছানার লুচি। পরের ভিডিওতে দেখতে পাবেন শালুক ছানার লুচি। ততক্ষণ সঙ্গে থাকুন।